কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস? তিনি দেশ ছেড়েছেন নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতাকর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রের। শেখ হাসিনা পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী, এমপি গা ঢাকা দিয়েছিলেন। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস, এ নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গত ৩ আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এদিকে ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। শনিবার সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এছাড়াও নৈপথ্যে আরও রয়েছে। এর আগে ২০২৩ সালে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। সে বছর ১৩ই মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র। পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম সহ ৩ জনকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন তিনি। সে সময় সুপ্রিম কোর্ট প্রসঙ্গে মেয়র তাপসের আইনজীবী মিসবাউর রহমান সাংবাদিকদের জানান, ডেইলি স্টার তাদের প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাটিং ট্রিজ টু মেক ওয়ে ফর এয়ার শিরোনামে একটি কলাম প্রকাশ করেছে। তিনি বলেন, কলামে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের নাম বিকৃত করে ঢাকা সাউথ টাউন কর্পোরেশন করা হয়েছে। যিনি কলামটি লিখেছেন তিনি তার নিজের বক্তব্য উদ্ধৃত চিহ্ন দিয়ে মেয়রের বক্তব্য বলে চালিয়েছেন, বিকৃত করে উপস্থাপন করেছেন। তিনি বলেন, পেনাল কোডের বিদ্যমান আইনে এমন বক্তব্য মানহানিকর। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ১০০ কোটি টাকা দামের মেয়র সম্বোধন করা হতো।